হ্যালো, সকল টেকনিশিয়ান ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অক্সিস্টন চ্যানেলে থাকার জন্য এবং এই ভিডিওতে ফলো করার জন্য। আমরা আজকে যে সমস্যাটি নিয়ে আসলাম সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কালার টেলিভিশনের পিকচার এরকম দাগ দাগ, সেটি কী কারণে হয়, সেটি কীভাবে সলভ করা যায় আজকের ভিডিওতে সেটি দেখাবো। কালার টিভির এই ধরনের প্রবলেম সলিউশন আমরা আজকে শর্টকাটভাবে বলতে দেখানোর চেষ্টা করব সেটি কী কারণে হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টেলিভিশনটি ঠিক কীরকম করতেছে। আসলে সেটি ক্যামেরার মধ্যে অনেক ফাল লাফালাফি করতেছে, আসলে কিন্তু সেটি দাগ দাগ। অনেকে টেলিভিশন এরকম হয়ে থাকে। যারা নতুন টেকনিশিয়ান বা যারা না জানেন তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো সেক্ষেত্রে আমরা এই কাজটি কীভাবে করতে পারি সেটি আমরা এখন দেখাবো। তো এক্ষেত্রে আমরা এখানে শর্টকাটভাবেই দেখানোর চেষ্টা করি। আপনারা এক্ষেত্রে এখানে দেখবেন একটি ফ্লাইব্যাক। আমরা অনেকেই জানি যে ফ্লাইব্যাকের কাজ কি, সেটি আউটপুটের ক্ষেত্রে কাজ করে, কালার, ব্রাইটনেস, আলো সব কিছুই। তো এখানে কিন্তু দুটি কন্ট্রাস্ট নামে ভলিউম রয়েছে, এখানে আপ ডাউন করা যায়। আপনারা খেয়াল করেন, এটি ব্রাইটনেস বাড়ানোর ক্ষেত্রে কাজ করে। এই যে উপরে এটি ব্রাইটনেস আর এটি কন্ট্রাস্ট। তো এই ভলিউমটি যখন একটু হালকা নড়ে চড়ে বা সেটি ঘুরে যায় তখন কিন্তু এই ধরনের প্রবলেম হয়। তো আমরা এটি ধরে, এই নিচটি ধরে যখন ঘুরান দিব তখন কিন্তু সেটি কমে যাবে। তো এক্ষেত্রে আপনারা যারা না জানেন তারা এই বিশেষ করে ফ্লাইব্যাকের এই দুটি ভলিউমের ক্ষেত্রে নিচের যে কন্ট্রাস্ট নামে ভলিউমটি সেটি ঘুরানো দেবেন, তাহলে কিন্তু সেটি আসলে সলভ হয়ে যাবে। তো আমরা কিন্তু এখন আপনারা খেয়াল করবেন, আমরা সেটি ভলিউমটি একটু কমিয়ে দিচ্ছি। দেখেন ক্লিয়ার হয়ে যাচ্ছে, সেটি একদম ক্লিয়ার। এই যে আমি কমিয়ে দিলাম, সেটি ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা কিন্তু এখানে আমি বাড়ানোর চেষ্টা করতেছি, সেটি আবার লেভেলে ফিরে আসে। তো সেটি আপনি